হাই এভরিওয়ান। আমি একালব্য থেকে বলছি। ঠিক আছে? তো তোমাদের সামনে WBSC-TCL পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষা সবার ভালোও হয়েছে বা সবার খারাপও হয়েছে। ঠিক আছে? তো আমি যেটুকু পেপার অ্যানালাইসিস করেছি ২ টো পেপার, সেই পেপারে অনেকের হেল্প হয়েছে। মানে আমি অনেক কিছু ফোন পেয়েছি যে, "দাদা আ তোমার এই কদিন কিছু ভিডিও দেখে আমার কিছু আমি পেরেছি। ফার্স্ট শিফটের নাম্বার যেমন ভালোও হয়েছে, সেকেন্ড শিফটের নাম্বার তেমন ভালোও হয়েছে। আমি যেটুকু পেপার মানে এনালাইসিস করেছি, আমি তো ধরো কোনো প্রশ্ন ফল্ট আমি এরকম তো বলি না যে কি প্রশ্ন ভুল আছে না আছে। আমি পুরো পেপার এনালাইসিস করে প্রুফ দেখিয়ে দিয়েছি কি ফল্ট আছে। আমার যে বই বলো বা যে আমি কপি তৈরি করি ছেলেদের ফল্ট নিয়ে সেটাও আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি। এটা আমি পরে আসছি। আগে একটা কথা বলি কাট অফ। দেখো আমার যেটা মনে হয় যে দুটো পেপারে টেকনিক্যাল পারপাস ভিউয়ে শিফট 1, শিফট 2 অ্যান্ড শিফট 3 পেপার ইলেকট্রিক্যালের পেপার সেম প্যাটার্ন ফলো হয়েছে। ঠিক আছে? আমি মানে আমি বলতে পারি না যে একটা ইজি বা একটা হার্ড, সোজা শক্ত আমি কিছু বলতে পারি না। ঠিক আছে? আরেকটা এটা বলতে পারি যে তোমার সেকেন্ড শিফটে কম্পিউটারের প্রশ্ন মানে যেটা তোমাদের নন টেকনিক্যাল পার্টে সেটা একটু ডিফিকাল্ট হয়েছে কারণ সেদের স্কোর অনেক কম, মাইনাস স্কোর হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু থার্ড শিফটে কম্পিউটারটা অনেকটা ইজি হয়েছে। অনেকের স্কোর মোটামুটি দেখো ১০, ৮, ৯ পেয়েছে। আমার স্টুডেন্টরাই পেয়েছে বা অনেকের সাথে কথা বলি তারা এরকমই স্কোর করেছে। ঠিক আছে? দেখো, আমার যেটা মনে হয় পেপার অ্যানালিসিস করে, যারা ফার্স্ট শিফটে যদি কেউ টেকনিক্যালে ২০, ২২, ২৫ স্কোর করতে পারে, আর নন টেকনিক্যালে যদি সে ২২, ২৩ স্কোর করতে পারে, সে ভেরি গুড স্কোর। মানে আমি বলতে পারি যে, যে ছেলে কোনো স্টুডেন্ট যদি ফার্স্ট শিফটে 44 থেকে 44 আমি 44 থেকে 40 মানে 44 এ অ্যাবাভ যদি কেউ স্কোর করে থাকে ভেরি গুড স্কোর। আমার অ্যাজাম্পশনে। কারণ পরীক্ষা দিয়ে ভাই আমি বাড়িতে বসে আছি খুঁজছি কোথায় কি পড়েছে না পড়েছে বুঝতে পারছি পরীক্ষা হলে প্রেজেন্স থাকা দরকার। ফার্স্ট শিফটে নন টেকনিক্যাল ২৮, ২৯ পাওয়ার মতো ক্যাটেগরিতে নেই। যাই হোক, তো ফার্স্ট শিফটে অনেকেই 50 ক্রস করছিল ভেরি গুড, ভেরি গুড। যারা 50 ফার্স্ট শিফটে 50 অ্যাবভ চলে গেছে ভেরি গুড। আমার মনে হয় ফার্স্ট শিফটে কোনো ছেলে 60 যদি পেয়ে থাকো দ্যাট ইজ ভেরি গড গিফট। 60 টা পাওয়া খুব ডিফিকাল্ট এই পেপারে। মানে ৫৫ অ্যাবভ পাওয়া খুব ডিফিকাল্ট এই পেপারটার মধ্যে। ওই পেপারের মধ্যে 44 ইজ এ ভেরি গুড মানে ভেরি গুড নাম্বার। ঠিক আছে? 44 থেকে যারা ওই মানে ৪৩, ৪৪ কারণ টেকনিক্যালে তুমি ২৮ তুলতে পারবে। আবার টেকনিক্যালে ২৮ তুলবে, নন টেকনিক্যালে ২২ তুলতে পারবে। ঠিক আছে? মানে 40 মানে 50 44 থেকে 50 র মধ্যে যারা আছে ভেরি গুড স্কোর। তারা নির্ভয়ে ইন্টারভিউ কোনো গাইডেন্স যদি তোমরা নিতে চাও নিতে পারো। কিন্তু তোমরা সেফ আছো আমার মতে বলে। থার্ড শিফট। থার্ড শিফটে তোমরা যদি ৫০, ৪৮, ৫০ এর অ্যাবাভ থাকো, থার্ড শিফটে একটুখানি নন টেকনিক্যাল পোরশনটা একটু ইজি হয়ে যাবে তাদের স্কোর ৬০, ৬৫ হতে পারে। ঠিক আছে? কারণ দুটো শিফট একই। অনেক ছেলে আছে ফার্স্ট শিফটে 31 ও পেয়েছে। এরকম সাথে আমি কথা বলেছি। বা 28, 28 ও পেয়েছে। কিন্তু থার্ড শিফটে 31 ও পাওয়া খুব মানে থার্ড শিফটে টেকনিক্যাল 31 ও অনেকে পেয়েছে বা নন টেকনিক্যালে সবাই ২৮, ২৯ পেতে পারে। কারণ ওখানে কম্পিউটার নাম্বারটা অনেকে গেইন করেছে। অতএব আমি মনে করি যে থার্ড শিফটে যারা ৫০ এর উপর পেয়েছো, হ্যাঁ, মানে ভালো ছেলেরা মানে আমার মানে যারা পড়াশোনা করেছো, মানে এই কদিন সবাই খেটেছো কিন্তু যারা ৫০ এর উপর কোনো কারণে স্কোর করে হচ্ছে ৪৮, ৫০ ভেরি সেফ আমার মতে বলে। এবার দেখো কাট অফ কমই যাবে। ঠিক আছে? কমই কারণ ১২০০ জন ছেলেকে ডাকবে। ১২০০ আমি বলব না। জেনারেল ক্যাট টোটাল ২৫০ টা ভ্যাকেন্সি। এই হিসাবে ৪ গুণ ৩ গুণ করে দাও। সবাই ডাক পাবে। ঠিক আছে? তোমরা যদি কেউ আমার কাছে ইন্টারভিউর জন্যে দাদা গাইডেন্স নেবো, অবশ্যই ইন্টারভিউ গাইডেন্স তোমরা আমাকে নক করতে পারো ফ্রি অফ কস্ট। কারণ আমি কেউ যদি ধরো হট করেও জেনে যাও, তাকেও আমি গাইড করতে পারবো যে কি করে ইন্টারভিউ দিতে হয়। আর ইন্টারভিউ ভাই যত তুমি নাম্বার তুলতে পারবে তত ইন্টারভিউ এ গেইনার করবে। মানে ভালো হবে। তো ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি যে ধরো আমি ফার্স্ট আমার কথা বলি। আমার স্টুডেন্টরা আমার যারা আমি আগে আমার অ্যাজ এ টিচার আমি এতদিন যে পড়িয়েছি আমারও ফল্ট আছে। আমি সিলেবাস শেষ করতে পেরেছি কি পারিনি
সেটাও আমার দরকার আছে শেখার করা। ঠিক আছে? কারণ ৬ মাসে কোনদিন বা ১ বছর ৬ মাসে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেবাস শেষ করা যায় না। বা ১ বছরেও আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনদিন শেষ করতে পারব না। এটা একটা মানে সম্ভব নয়। ঠিক আছে? সম্ভব নয়। তো আমার ছেলেরাও অনেকে টেকনিক্যালে পাস করতে পারেনি। যারা কিন্তু খুব ভালো ছেলে। মানে খুব ভালো। তারা খাটে। আমি তাদের ঘরে খাটাই ক্লাস করে। তারা অ্যাকচুয়ালি তারা কারণ করতে পারেনি। প্রত্যেকেরই মনে হয় যে আমি নন টেকনিক্যাল এ খাটছি। আমি টেকনিক্যাল এ মোটামুটি কোরটা পড়েই যাবো। এখন কোর পড়ে গেলে হবে না। আবার বেশি নন কোর পড়ে গেলেও হবে না। এটা বেশি নন কোর পড়ে গেলাম, টেকনিক্যাল ভুলে গেলাম। এটাও করা যাবে না। ঠিক আছে? তো কিছু ছেলের সাথে কথা হয়েছে তাদের খুবই খারাপ লাগছে। আমাকে ১ম থেকে আমাকে সাপোর্ট করেছিল। ঠিক আছে? আমি ১ম থেকে YouTube এর দোকান খুলিনি। ঠিক আছে? যে আমার কাছে এসো, পড়ো কোনদিন খুলিনি ভাই। তারা ১ম থেকে আমার কনটেন্ট তৈরি করতে সবকিছু সাপোর্ট করেছিল। তারা হয়তো অনেকে পায়নি, তাদের জন্য আমি মর্মাহত। তারা যদি এক্সামটা এমনই হয়ে গেছে সিলি মিস্টেক করে ফেলেছে। মারতো তাদের পেপার আমি প্রত্যেকের পেপার এনালাইসিস করেছি। ঠিক আছে? প্রত্যেক পেপার এনালাইসিস করেছি। তাদের জন্য আমি খুবই মর্মাহত। আমি খুব কষ্ট পাচ্ছি। এরা কেন এরকম করে খেলো? নন টেকনিক্যালে ২৫-২৬ পেয়েছে। 3rd শিফটেও অনেকে পাস করতে পারে টেকনিক্যাল। আমার কতটাই শকিং হয়ে গেছে এদের পেপার দেখে। আমি খুব মর্মাহত। কারণ আমি চাই আমার স্টুডেন্টের আমি ফল্ট কি, স্টুডেন্টে কি ভুল দেখি সেটা আমার দেখা উচিত। আমি পড়াচ্ছি, আমি সব জানি, আমি পড়ে দিচ্ছি এটা নয়। আমি প্রত্যেক থেকে আমি তাদের এমন ভুল দেখেছি না আমি এটাকে ক্ষমা করতে পারছি না। তারা তো ভাই পারছি না, তারা অবশ্যই তারা প্রচুর খেটেছে, এফোর্ট দিয়েছে। যাই হোক তাদের পাশে আমি আছি। যারা চাকরি পেয়ে ধরো অনেকেই পেয়ে যাবে আমি জানি। নাম্বার খুবই ভালো আছে। তাদের ঘরে বেস্ট পাবো, তারাও যেন তাদের পাশে থাকে। তারাও তাদের তাদের যে পারপাসে মনোবল বা একটা পরীক্ষার হলে মনোবল বা সেলফ কনফিডেন্সটা খুব স্ট্রং। এটা থাকার দরকার। তুমি ফাটিয়ে দেবে ভাই। এটা যেন তারা তাকে সাপোর্ট করে। আশা করি প্রত্যেকে আমরা পরিপূরক। একের সাথে আমরা থাকবো। আরেকটা মেসেজ আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের ঘরে। যারা ভাই ক্লাস করতে চাও না, ফালতু গ্রুপে আছো, ইউ লেফট। কারণ তোমাকে ভাই প্রতিদিন ফোন করে আমি ভাই জিজ্ঞাসা করতে পারবো না। যে ভাই আমার ক্লাসে এসো, ক্লাসে এসো। তাহলে আমি রুলস ফলো করছি। আমার কাছে ভাই ৫ টা ছেলে হলে ৫ টা ছেলেকেই আমি পড়াবো। অনেকে আছে ভাই আসোই না। কি লিখলাম, কি দিলাম দেখোই না। তোমাকে চাকরি কি করে পাবে ভাই? আর তোমাদের যে আমি কোনদিন জিজ্ঞাসাও করিনি যে আমি করিনি বা তোমরা কি হয়েছে? কি তোমাদের পেয়েছো কি পাওনি, কত কি হয়েছে? আমি জিজ্ঞাসাও করি। যারা আমাকে ১ম থেকে সাপোর্ট করে আছো, তাদের মধ্যে অনেকে ফেইলিউর হয়ে গেছে। তাদের জন্য আমি মর্মাহত। কারণ আমি তোমাদের জন্য প্রচুর খেটেছিলাম। কেউ বলতে পারবে না দাদা তুমি খাটোনি এই কদিন। কি করে তোমাদের র‍্যাংক ইমপ্রুভমেন্ট করা যায়? কি করে তোমাদের ঘরে আরো ভালো কিছু দেয়া যায়? যাতে তোমাদের পরীক্ষায় রিমেম্বার থাকে, মনে থাকে। আমি সব রকম চেষ্টা করেছি। ঠিক আছে? এটা বললাম। ভাই কাট অফ নিয়ে ভাই এখনো আরেকটা কথা বলতে ভুলে গেছি। সরি। যদি 3rd শিফটে আমি যে কথাগুলো বললাম ৪০-৪২ যেটা বললাম না? ৪৪-৪৫ যেটা আমি বললাম না ৪৪-৩৫ যে রেঞ্জে আছো। এটা কিন্তু ভাই এদের অ্যান্সার কি যে যদি অ্যান্সার কি যদি যে রং আছে তোমরা অনেকেই ভুল ধরছো। আমার চোখে ৫-৬টা ভুল আছে। ঠিক আছে? যদি তোমরা ভুল ধরে এখানে গেম কিন্তু ঘুরে যাবে ভাই। প্রচুর গেম ঘুরে যাবে। ঠিক আছে? প্রচুর গেম ঘুরে যাবে। সিনারি পুরো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো সিনারি চেঞ্জ হোক। তোমরা যারা ফার্স্ট শিফটে এই অ্যান্সার কিতে যারা ফার্স্ট শিফটে ৪৪-৪৫ এর রেঞ্জে আছো তারা ভেরি গুড। তারা সামনে রেলের জেইই আছে বা এলপিএস এখানে মনোনিবেশ করো। এটা নিয়ে টেনশন করো না। আর যারা থার্ড শিফটে আছো, যারা ৫০ এ ৪৮, ৫০ এই রেঞ্জে আছো, তারা বি সেফ, তারা কোনো টেনশন করো না। থার্ড শিফটে তোমার মনে হচ্ছে নরমালাইজেশন ভাই টেকনিক্যাল এর পারপাস এ হবে না, হলে কম্পিউটার পারপাসেই হবে। আমি যেটুকু পেপার এনালাইসিস করেছি। ঠিক আছে? অ্যান্সার কি দিক। আর তোমাদের ভাই ইন্টারভিউ গাইডেন্স ভাই সিম্পল। তোমাকে যে এটা তোমার যেটা মন ব্যক্তিগত। তুমি যদি আমার কাছে আসতে চাও, দাদা হেল্প করে দাও। আমি হেল্প করব। অবশ্যই আমার ব্যাচ থেকে আমি হেল্প করব। তোমরাও হেল্প করতে পারবে। কিন্তু এটা নিয়ে তোমাকে আমি আমার কাছে চাকরি পেয়েছো এটা আমি কোনদিন বলব না। তুমি নিজে খেটে যারা আমার কাছে পড়েছে ভাই তারা আমার কাছে তারাও খেটেছে, তুমিও খেটেছো। আমার একটা স্পেশাল একটা গাইড ছিল একটা বলতে পারি। ঠিক আছে? যাই হোক এটা আমার একটা ফার্স্ট ইয়ে। আমি ইন্টারভিউ গাইডেন্স যদি কেউ আমার কাছে আসতে চাও, আমার কাছে আমার পার্সোনাল পার্সোনাল ভাই আসতে পারো। কোনো ব্যাপার নয়। আমি তোমাদের এখন ফ্রি অফ কস্ট ১ দিন থেকে ২ দিন ক্লাস হবে। আবার আমি একটা কথা বলি, এর আগেও আমি দেখেছি পিএসসির সময় অনেকে আমার কাছে জয়েন হয়েছিল। আবার এবিসিডি টিচারের কাছে জয়েন হয়েছিল। তারা এসো না। পিএসসির সময় কিছু স্টুডেন্ট আমার কাছে জয়েন হয়েছিল। আবার কিছু স্টুডেন্ট অন্য কোচিং সেন্টারেও জয়েন হয়েছিল। ঠিক আছে? তারা ভাই এসো না। তোমরা হচ্ছে উভয়মুখী। গুরু একজনকে মারো। ১০ জনকে কাছে যেও না। যেকোনো একজনকে করো। আমি পিএসসি দেখেছি আমার কাছে একজন, আবার অন্য কারো কাছেও একজন। এসো না ভাই। তোমার চাকরি দরকার আমি জানি। ঠিক আছে?
সব জায়গায় ছেঁকে বেড়ানো, আর যে একজনকে ছেঁকে বেড়াবে তাকে আমি বেশি সাপোর্ট করব। একজন, যে একজন। গুরু একালব্য মানে গুরু একজন। আমি গুরু স্বয়ং ভগবান। আমি তার মাঝখানে পথ প্রদর্শক। হুম? স সব জায়গায় নয়। যেকোনো এক জায়গায় ফোকাস করো। ঠিক আছে? আরেকটা কথা, যারা নিউ কামার স্টুডেন্ট আছো, যারা নিউ কামার স্টুডেন্ট আছো, তাদের করে একটা আমি অ্যাডভাইস দিচ্ছি। ধরো আমি একটা ব্যাচ লঞ্চ করেছি। আমি কোনোদিন আজ পর্যন্ত, হয়তো ১ম যখন পড়ানো স্টার্ট করেছিলাম, সবাই বলছিল, "দাদা তুমি ব্যাচ লঞ্চ করছো।" অনেক কিছু কথা বলেছো। ঠিক আছে? মার্কেটিং করছি, হ্যাঁ। আমি সরকারি চাকরি করি না। কোচিংই পড়াই। এটা পড়িয়ে এতদিন পর আমার, কেন আমি করছি? তার প্রুফ দেখিয়ে দিয়েছি। তার প্রুফ আমি বলব কি প্রুফ করেছি না করেছি। যার ইচ্ছা হবে সে ২০ তারিখের মধ্যে, ২০ ফেব্রুয়ারির মধ্যে আমার কাছে WBSC TCL এর জন্যে তুমি অ্যাডমিশন নিতে পারো। তুমি যে প্রিপারেশনটা নেবে, সেই প্রিপারেশন লাইক WBTCL এর জন্য নয়। যেকোনো এক্সাম সামনে, আমার একটা রিদিম, আমার সাথে তুমি কমিউনিকেশন করতে পারবো। তোমার ফল্ট, তোমার টেনশন সবকিছু আমি দূর করার চেষ্টা করব। এবং তোমাকে আমি প্রপার গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? কিভাবে তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে, কিভাবে তোমার ফল্ট হচ্ছে সেটাও আমি করব। ফল্ট কি করে বুঝবো? তুমি যে ধরো আজকে ডিসিএল এ পেপারটাতে প্রত্যেক ছেলেরা আমার কাছে অ্যাডমিশন নিয়েছে, প্রত্যেকে আমার অ্যান্সার কি পাঠিয়েছে। তাদের ফল্ট দেখেছি। আজকে সিলি মিস্টেক করেছিস, এরকম করবি না। তার ফলটা হাতে ধরে দেখিয়ে দিয়েছি আমি। ঠিক আছে? যারা আমার কাছে এসেছে। অনেক ব্যাচে তারা আমাকে দেয়নি অ্যান্সার কি। তারা কি করে চাকরি পাবে? ভাই আমি চাকরি পাওয়াতে পারি না ভাই। আমি তোমাকে হেল্প করতে পারি। পাবে স্বয়ং ভগবান। ঠিক আছে? তো যারা এই টিসিএল জন্য আসছো, বা তুমি এটা এখন টিসিএল এর জন্য মেইন ফোকাস নয়। তোমার সমস্ত কিছু যেই এক্সামের জন্যে আমি এটা করাচ্ছি। কিন্তু সামনে টিসিএল আছে, একটা ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি, সবাই ইন্টারেস্ট আছো। ওইজন্য আমি টিসিএল কে নিয়ে এটা প্রমোট করছি। ঠিক আছে? যদি আমার কাছে আসো, তোমার হচ্ছে ভাই এটা হচ্ছে তোমার মানে ২০ তারিখের মধ্যে করবে হবে। আরেকটা জিনিস হচ্ছে, এর ফি স্ট্রাকচার হচ্ছে ৳৩,০০০। ঠিক আছে? ৳৩,০০০। ঠিক আছে? তো ৳৩,০০০ এটার ফিস আছে। আর প্রতি মাসে তোমার থাকবে ৳৩৩৩। প্রতি মাসে এটা। যে মাসটা তুমি ৳৩,০০০ দিয়ে দিবে, সেই মাসে তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না। আর প্রতি মাসে তারপর ৳৩৩৩ করে দেবে। যদি কেউ বলে, "দাদা আমি ইনস্টলমেন্টে দেবো", তাও হবে। সেটা ফোন করে আমাকে জিজ্ঞাসা করবে, "কেমন ইনস্টলমেন্টে করবো?" হ্যাঁ, আমি জানি স্টুডেন্টের পারপাসে। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে কি, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে কি, তুমি যখন আমার কাছে আসবে, ঠিক আছে? তখন একটা ফার্স্ট কাজ হচ্ছে, তুমি তোমার অ্যান্সার কি, এই ডিসিএল যে এক্সামটা হয়েছে তার অ্যান্সার কিটা পাঠিয়ে দেবে। তাহলে তুমি বুঝতে পারো তোমার ফল্টটা কি। হুম? তোমার ফল্টটা কি? কি ফল্ট করেছো, কি জানা প্রশ্ন ভুল করেছো, কি সিলি মিস্টেক করছো, এটা আমি দেখি। কারণ আমি মনে করি টিচাররা পড়াচ্ছে, তুমি গরুর মতো নোট করে যাচ্ছ। তোমাকে এই কোচিং, আমার এই অনলাইন কোচিং এ তোমার ফলটা ধরিয়ে দেওয়ার আমার কর্তব্য। আমরা সবাই কিন্তু পড়ি এবিসিডির কাছে। কিন্তু যেখানে আমার কাছে পড়লে আমি তোমার ফলটা ধরবো। সেই ফলটা আমি বুঝবো কি করে? তোমার টেক্সট বুকে সবাই টেস্ট দাও। নিজে ফল্ট বুঝে যাও। টেক্সট বুকের সেট তো কেউ পাঠাও না। কেউ পাঠাবে তো পারবে। তুমি যে পরীক্ষা, যে ফাইনাল পরীক্ষা, যে অফিসে বসে যে পরীক্ষা দেওয়া সেটা করে তুমি যখন এটা পাঠাবে, তখন আমি এটা বুঝবো যে তোমার ফল্ট কোনটায় আছে। ঠিক আছে? তখন সেই অ্যান্সারকে দেখে আমি বুঝে, আচ্ছা তোমার এখানে পড়ো এরকম হবে। ঠিক আছে? এরকম। যারা নিউ কামার স্টুডেন্ট আছো, টিসিএল এর জন্য ফাট রানিং পড়ার জন্য আসছো, তাদের জন্য ভাই সেম একই ফিস। কিন্তু তোমরা যে ধরো আলাদা ব্যাচ, এই ব্যাচ, বি ব্যাচ, এরকম কোনো পার্টে থাকবে না। কেন থাকবে না? তুমি কি যখন পরীক্ষা দেবে, তোমার জন্য কি আলাদা পেপার হবে? তোমরা একটাই পেপার দেবে, একটাই ব্যাচ। সেই ব্যাচে তোমাদের যখন অ্যান্সার কি দেখবো, তোমরা কি, অনেকে এমনও প্রশ্ন করেছে যে কুলম্ব পার কারেন্ট ইজ ইকুয়াল টু, মানে ৫ অ্যাম্পিয়ার মানে ৫ কুলম্ব পার সেকেন্ড, সেটাও মাঝে মাঝে গন্ডগোল করে ফেলে। সেইসব নিয়েই আমার এই কাজ। ঠিক আছে? এটা কাজ। এটা আমি তোমাদের আমি দেখব। আরেকটা কথা, ভাই আমাকে নিয়ে যারা ১ম ভিডিও করে আমি যখন প্রুফ দেখিয়েছিলাম যে ভাই, যে আমি যে তোমাদের যে YouTube এ যে সাজেশন করেছিলাম, ইউটিউবে ভিডিওগুলো দেখবে, ফার্স্ট শিফট, এলসিআর মিটার, শিফট রেজিস্টার। আমি প্রত্যেক টিচারকে রেসপেক্ট করে বলছি, ভাই ইউটিউবে আমি পরীক্ষার আগের দিন এসে সাজেশন কোনদিন করতে চাই, ইলেকট্রিক্যাল কোনো সাজেশন হয় না। আমি কোশ্চেন সিরিজই নিয়েছিলাম, কিন্তু একটা কোশ্চেন ছেলেদের যেগুলো পারে সেগুলো নিয়েছিলাম। আমি ছেলেদের ঘরে সহজ প্রশ্ন দেখে আকৃষ্ট করার জন্য আমি কিন্তু আনিনি। আর আমার বেশি ভিডিও ভিউ হয়নি, দেখিনি কে, কেন, কে আতিপাতি টিচার, কি জানে না জানে, এক্সপিরিয়েন্স নেই, গভর্নমেন্ট চাকরি করে না। ঠিক আছে?
তোমরা আমি আমাকে অনেকে মানে মেসেজ দেখেছি যারা চাকরি করে তাদেরকে তোমরা বেশি মানে প্রমোট করো যে না এই চাকরি করে এর কাছে পড়লে বেশি শিখবো, এর কাছে পড়লে অনেক জানবো, এটা তোমাদের তোমাদের ফল্ট এটা। আমি ওর থেকে অনেক কম জানি ভাই, অনেক কম জানি, কিন্তু তোমার ধারণা যে একজন যে গভর্নমেন্ট চাকরি করে সে 24 ঘন্টা ডিউটি করে সেখানে পড়াচ্ছে, সে অনেক জানে, অনেক তার স্কিল। একটা যে প্রাইভেট চাকরি করে একটা এখনকার সময়, তার প্রচুর স্কিল, প্রচুর স্কিল। আমার কাছে অনেকে চাকরি করে, মানে তোমাদের ধরো ডিসিএল টিসিএল এর, মানে আমি বলবো যে কন্ট্রাকচুয়াল অনেকেই কাজ করো, অনেকেই করো, তারা প্রচুর স্কিল, প্রচুর স্কিল। আমি ওদের মতো জানি না ভাই, প্রচুর স্কিল। আমাকে বলে দেয় এরকম হয়, বাহ ভেরি গুড, জানি না। তো এটা মানে আমি পড়াচ্ছি মানে বিশাল বুঝি এটা নয়, ঠিক আছে? আমি শিখি সবার কাছ থেকে, তো স্টুডেন্টদের কাছ থেকেও আমি শিখি, আর যারা ইউটিউবে পড়ায় তাদের কাছ থেকেও শিখি। আমি এটা নিয়ে বলতে পারি না যে আমি কম বিশাল জানি। তোমরা মনে করো যে গভর্নমেন্ট চাকরি করে পেয়ে গেছে মানে বিশালও পড়ে পেয়ে গেছে ভাই, বিশালও যা বলবে তাই ওটা মনে করে নেবো, এটা বললে এটা ধর ভাই, দিস রং। আমি আমি আমার এটা রং, তারা এই মেন্টালিটি আমার কাছে এসো না, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, আমি যা যা এই কদিন করেছি প্রুফ আমি ইউটিউবে দিয়েছি যে কি করেছি। আর আমার যে বইটা আছে, আমি যে বইটা আমি ক্রিয়েট করেছি এটার জন্য, সেইটা তার প্রুফ। আজকে আমি এই তোমাদের একটা শিফটে আমি ফার্স্ট শিফটে দেবো, যেহেতু ফার্স্ট শিফট শক্ত, ফার্স্ট শিফটে যেহেতু অনেক প্রশ্ন নং আছে, সেই ফার্স্ট শিফটের আমি 50খানা প্রশ্ন আমি যে সলিউশন করেছি, প্রত্যেকটার প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নে কমন দিতে পারিনি। আমি ওই পেপারের মধ্যে যদি জোর করে বলি 75%, 74% কন্টেন্ট, 73% আমি কোশ্চেন আমার বই থেকে পুরো কপি অ্যান্ড পেস্ট হয়েছে। সেটা আমি প্রুফ দেখিয়ে দিয়েছি, প্রুফ তোমাকে দেবো। সেই প্রুফটা তুমি তোমাকে ওই কি বলে ওই তোমার আমার ইয়েতে থাকবে, মানে ওটা কি বলে তোমার, যেখানে আমার মানে ওই মানে তোমার আমার নিচে কি বলে ভুলে গেছি, ওইখানে তোমার থাকে, তুমি একটু দেখে নেবে। মানে আর একটা হচ্ছে, যারা আমার কাছে অ্যাডমিশন নেবে 20 তারিখের মধ্যে, আমি একটা গুগল ফর্ম নিচে দিয়ে দেবো, ঠিক আছে? তুমি এটা দেখে নেবে, ফিল আপ করবে, ফিল আপ করতেও পারো বা ডাইরেক্ট ফোন করতেও পারো আমার নাম্বার উপর দেখতেই পাচ্ছ, এই নাম্বারে ফোন করতে পারো, ঠিক আছে? কিন্তু বারবার করে বলছি ভাই, যারা আমার কাছে অ্যাডমিশন নেবে তাদের একটাই প্রুফ যে তুমি যার কাছে পড়ছো তার ফল্টটা জেনে রাখ। সে আমি তো বলতে পারি আমি বিশাল একটা বই লঞ্চ করছি, প্রত্যেক বছরে প্রত্যেক মানে আমি এতদিন যা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রত্যেকটা এমসিকিউ দিয়ে তোমাকে দিয়ে বলে দিলাম কোশ্চেন কমন। আমি করিনি সেটা, আমি করিনি। আমি তোমাকে হাজারখানা প্রশ্ন দিলাম, সার্কিট থিওরি 100 150 খানা 500 খানা প্রশ্ন দিলাম, প্রত্যেকটা পাটে দিয়ে তোমাকে আমি 6টা সেট বানিয়ে দিলাম, নাও এইটা সেখান থেকে পড়লে তোমার পরীক্ষা না। সেটা আগে অনেকেই করেছে এক সময়। আমিও যখন 2021-এ যখন টিসিল দিতে গেছিলাম আমাকে মুরগি বানিয়েছিল, 999 টাকায় দিস কত 100 টাকা একটা পিডিএফ দিল, সেই পিডিএফ এ দেখলাম আর কে রাজপুতের কপি পেস্ট প্রশ্ন, বিকে মেহতা কপি পেস্ট, এরকম অনেকে আছে, অনেকে করে। আমি কোনোদিন এটা করিনি। আমার কাছে অনেকে এসেছে, দাদা আমার কাছে পরীক্ষার 1 মাস আগে যখন চুলকে উঠলো, পরীক্ষার 1 মাস আগে মানে পড়বো, আমি তাদের করে অ্যাডমিশনও নিইনি। কিছু জনকে নিয়েছি তাদের ইয়ের জন্য নিয়েছি, তাদের জন্য আমি নিয়েছিলাম, কিছু জনকে নিয়েছি, 1 জন 2 জনকে নিয়েছিলাম। সেও ভাই চলে গেছে, সেও দুটো কন্টেন্ট নিয়ে পাস করতে পারেনি। সে বলে আমি ক্যাটাগরি আছে আমি পেয়ে যাবো। আরে ভাই, তুমি ফার্স্টই তুমি নিজেকে ছোট করে দিচ্ছ, আমি ক্যাটাগরি আছি, ইডাব্লিউএস ক্যাটাগরি আছে, আমাকে বলেছিল ইউ আউট, এই পেয়ে যাবো, পাসই করতে পারিনি, 20ই পাইনি। হ্যাঁ, আমার কাছে যারা অনেক দিনে তারাও পাস করতে পারেনি, কিন্তু সে নিজেকে ক্যাটাগরি দিয়ে পাস করতে, আমি এরকম হয়ে কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? যাই হোক, আমি তাকে ছোট করলাম না। তার মেন্টালিটিকে আমি বলতে চাইলাম। যদি আমার কাছে এটা আমি করলাম, এতে ধরো আমি আমার বুক 4 ইঞ্চি ফুলে গেল কি 5 ইঞ্চি ফুলে গেল, দ্যাটস নট ম্যাটার। আমি কাজ করি, স্টুডেন্টের ফল্ট নিয়ে কাজ করি। আমি যেটা তোমাদের করে বারবার বললাম, তোমরা যে আমার কাছে পড়বে এটা প্রুফ দেখে নেবে। সেই প্রুফটা কি? আমি তো এতদিন পড়েছি, আমার পেট ব্যাচের স্টুডেন্টও আছে, আমাকে গালাগাল দিক, দাদা তুমি এটা পড়াওনি, কমন নেই, বলি কেউ কিছু আমি তো একটা পড়ালাম এতদিন, 3 মাস, 1 মাস, আমি সত্যি কথা বলছি, আমি যে হয়তো যেটুকু পেপারটা কাজ করি সেই 1 মাসের যেই কদিন পড়িয়ে আমি একটা অ্যাজাম্পশন করেছি কি কি আমার এই কোশ্চেন থেকে কোথা থেকে কি প্রশ্ন আসে সেটা আমি দিয়ে দিয়েছি। সেটা দেখেও দিচ্ছি কি কি প্রশ্ন এসেছে, কোনটা আমি কপি করেছি, কোনটা পেস্ট করেছি, টাইম বেশি নেবো না, 0.5 ঘন্টা নেবো, কি কি কপি করেছি, কি কি পেস্ট করেছি সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? দেখে না একটুখানি। হুম, আমি দেখিয়ে দিচ্ছি কি কি আমি কপি পেস্ট করেছি, কিছু করেছি কিনা। কম্পিউটার ভাই আমি কপি মানে কম্পিউটার আমি করাইনি। এটা আমি করাইনি। নতুন প্রশ্ন, নতুন প্রশ্ন এগুলো করাইনি ভাই। এগুলো কপি পেস্ট নয়। এগুলো ভাই কপি পেস্ট নয়। এটা অঙ্কটা আমি হাতে করেছি ভাই। কিন্তু এই অঙ্কটা আমি করেছি আগে। এই অঙ্কটা আমি করেছি। এই প্যাটার্নের অঙ্ক করেছি। দেখো এই প্যাটার্ন অঙ্ক করেছি।
এই প্যাটার্ন আমি অঙ্ক কিন্তু এটা এটা কিন্তু কপি পেস্ট, এটা কপি পেস্ট। ঠিক আছে? দেখো এটাও কপি পেস্ট। আমি করেছি এগুলো। ঠিক আছে? এটা করেছি, এগুলো সব করেছি। কি করে হয় না হয় সব প্রুফ দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? এটা আমি করাইনি, এটা আমি করাইনি, এটা করাইনি, এগুলো আমি করাইনি, এগুলো করাইনি, এগুলো করাইনি, এগুলো করাইনি। এগুলো নতুন প্রশ্ন ভাই কেউই করায়নি। পিএলসি আমি পড়াইনি ভাই, স্টার্ট পিএলসি আমি পড়াইনি। ঠিক আছে? পিএলসি আমি পড়াইনি। ঠিক আছে? আচ্ছা দেখো এই যে মাইটোকন্ট্রোলার প্রশ্নটা আমি কিন্তু পড়েছি। এই ধরনের কোয়েশ্চেন আমি হয়তো পেপার কাজ করেছি কিন্তু ছেলেদের করে পড়াতে পারিনি। আমি কপি পেস্ট করেছি। আমার তো রেডি হয়েছিল। আমি কপি পেস্ট করেছি। ঠিক আছে? এটাও আমি পড়াইনি। এগুলোটা সোজা প্রশ্ন। এটা আমি পড়েছি, কপি পেস্ট আমি পড়েছি। কি হয় না হয় লিখেও দিয়েছি। ঠিক আছে? লিখে দিয়েছি, কপি পেস্ট নয়। ঠিক আছে? এই প্রশ্নটা ভাই এই প্রশ্নটা হচ্ছে কপি পেস্ট সবাই পারবে, করে দিয়েছি। আচ্ছা স্টোর এনার্জি এটাও কপি পেস্ট প্রশ্ন করে দিয়েছি। ঠিক আছে? এটাও করে দিয়েছি। এটাও ভাই কি হচ্ছে ভাই এটাও ভাই এলসিআর মিটার, এলসিআর মিটার সাজেশন করে দিয়েছিলাম। এই সাজেশন করতে গিয়ে আমাকে অনেকে একজন আমারই লোকালিটির ছেলের মধ্যে আমাকে একটুখানি বলল, "দাদা" একটা কথা বলেছিল যে, "দাদা তুমি আমাকে বললে আমারই লোকালিটির মধ্যে।" আর তাকে আমি ফোন করে কথা বলা তার খুব খারাপ লেগেছে। কিন্তু আমি তাকে এই যে কমন আমি এলসিআর মিটার কোন টিচার আমার মনে হয় না এটা বলতে পারবে। বা তারা পারতে পারে, এক ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মনে হয়েছিল এটা ইম্পোর্টেন্ট। আমি বলেও দিয়েছিলাম। ঠিক আছে? এই যে অ্যাজাম্পশন। তারপর দেখো ডিসি চপার আমি পড়েছি। ঠিক আছে? ব্রেকিং-টেকিং পড়েছি। বিজেটি এই প্রশ্ন সবাই বলছে কন্ট্রোভার্সি আছে। যাই হোক আমি কোনো কথা বলব না। আমি এই পয়েন্টটা প্রত্যেকটা ব্যাখ্যাও করে দিয়েছি। ওয়েট কি হয় না হয় এটা পরে আমি আবার যখন পড়াবো এই জায়গাটা কি ডাউট ছিল সেটা আমি বুঝাবো। ঠিক আছে? আমি ভাই লিডিং পাওয়ার, ল্যাগিং পাওয়ার এটাও কপি পেস্ট প্রশ্ন। এটাও দেখো কপি পেস্ট প্রশ্ন। সবকিছু আমি মানে প্রুভ করে দিয়েছি কুয়া থেকে। সিআরও এটাও পড়েছি ভাই। ছেলেদের প্রবলেম হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। দেখে নাও। ঠিক আছে? ম্যাগনেটিক যে কি হয়, এসএসসি যেই এসএসসি করেছি। আরআরবি যেই এসএসসি যেই সিপিআই করেছি। এখান থেকে নিয়েছি, বুঝিয়েছি। সব কপি পেস্ট কোনো 6ই জুন আরআরবি যেই সব কপি পেস্ট করেছি। ঠিক আছে? ঠিক আছে? সবকিছু করেছি। ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে কি হলো, তারপরে ধরো এই প্রপার্টি কি হয় না হয় এটা দেখিয়েছি। স্ট্রেন গেজ আমি YouTube এ পড়েছি স্ট্রেন গেজে কি হয়। তার প্রুফ দেখে দেখো প্রুফ দেখে যে এটা হবে। প্রুফ এটা কপি পেস্ট। ঠিক আছে? ডবল হয় এটা সবার সোজা প্রশ্ন। লজিক গেট করিয়েছি। এটা অনেক ছেলে ঠিক করেছে। অনেক ছেলে ঠিক করেছে। কপি পেস্ট করেছি। এটা দেখো পরীক্ষার আগের দিন করছি। এটা অনেক YouTube ছেড়েছে, "দাদা এটা পেরে আমি ১ সেকেন্ডে করে দিয়েছি।" স্যার মানে আমাকে একদিন ফোন করে, "দাদা এটা আমি করতে পেরেছি।" মানে আমার খুব আনন্দ হলো। আমার ১ সেকেন্ডও লাগেনি করতে এটা। আমার ছেলেরাও পেরেছে বা আমার ছেলেরা অনেকে পারেওনি। এটা তার আগের দিন পড়ে গেছি। ঠিক আছে? এই যে আগের দিনকে YouTube এ পড়েছিলাম। ঠিক আছে? এটা আমি স্ট্যাটাসও দিয়েছিলাম। অনেকে বলছে দেখাচ্ছি বলছিলাম। হাইব্রিড পাই মডেল পড়িয়েছি। ঠিক আছে? আচ্ছা এনকোডারটা পড়েছি। এই যে এনকোডারও পড়েছি। ঠিক আছে? মিসেলেনিয়াস টপিকে পড়েছি। ঠিক আছে? তারপর দেখো রিভার্স পাওয়ার এটাও পড়েছি। এই পাওয়ার সিস্টেম আমি এই পাওয়ার সিস্টেম কনটেন্ট আমি আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে দিতে পারিনি। কাজ চলছিল। কিন্তু তো বই পড়তে হবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে। দেখে নিস একবার। ঠিক আছে? আমার বই থেকে কপি পেস্ট প্রশ্ন। রিজিড ট্রানডিউসার পড়েছি। ঠিক আছে? পুরো কপি পেস্ট দেখো কপি পেস্ট এগুলো পুরো কপি। পুরো কপি ও দেখে নাও। এই দেখো এটাও কপি পেস্ট। এটাও কপি পেস্ট বুঝতেই পারছো। এটাও কপি পেস্ট এগুলো দেখো কপি পেস্ট। ঠিক আছে? এটাও এটাও অনেকে সিনক্যাটের গ্রুপে যাদের ভুল আছে। ঠিক আছে? এখানে ৮ এ ছোট হাতের রেডিয়াস এ কোশ্চেনস মানে অপশনই গন্ডগোল আছে। যাই হোক বড় হাতে ৮ টা দ্যাট ইস রং। ঠিক আছে? রং-টং ঠিক আছে? এখানে দেখো এটাও প্রুফ দেখিয়ে করে দিয়েছি। ঠিক আছে? তারপর দেখো আ ইনভার্টার সোলারে কি হয়? এটা তো ভাই কপি পেস্ট নয়। এটা সবাই পারবে। এটা আমিও জানি না। ঠিক আছে? মেক্সিমাম পাওয়ার এমপিটি যেটা হচ্ছে মেক্সিমাম পাওয়ার পয়েন্ট মানে অ্যা ট্র্যাকিং এটা কিন্তু তোমার কিন্তু 2nd শিফটে পড়েছিল। এটার কিন্তু কোয়েশ্চেন কিন্তু এসএসসি জিপিআইকিউ তে কিন্তু আছে। ঠিক আছে? এসএসসি জিপিআইকিউ তে পড়ে আছে। আমার এনালাইসিস এ আছে। আমি এত সুন্দর সেটা ফল্ট নিয়ে করেছি, অটো ট্রান্সফর্ম আমি পড়েছি, কি হয় না হয়, কপি পেস্ট, এলভিডিটি পড়েছি, কপি পেস্ট, তারপর কপি পেস্ট, সব কপি পেস্ট। ঠিক আছে স্যার? তারপর দেখো এটা কি হয়, নেগেটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার, কপি পেস্ট, এগুলো সব কিন্তু যা পড়েছি আমি এই কদিনে তার পুরো প্রুফ আমি দিয়ে দিচ্ছি, কপি পেস্ট। আর প্রুফ দেখে নাও, পুরো কপি পেস্ট। আমি কিন্তু মন থেকে কিছু করিনি যে এইখান থেকে হবে, এইখান থেকে আমি করিনি কিন্তু। পুরো কপি পেস্ট করেছি ভাই। তোমরা আমাকে ভরসা করতে পারো। আমি তোমাদের করে বিজনেস মাইন্ডে করছি না। আর যার কাছে পড়বে তার প্রুফ দেখে দিক। সে বই লঞ্চ করেছে, সে কোশ্চেন দিয়ে দিচ্ছে, ইও পড়ে দিচ্ছে। না, এই পয়েন্টগুলো কি হবে? যেমন এইটা, যেমন এই কোশ্চেনটা। এই কোশ্চেন সোজা প্রশ্ন এটা। দেখো এই কোশ্চেনটা আমি করেছি কিন্তু এই আমার কমপ্লিট নয়। এটা ইনকমপ্লিট। আমি পরে কাজ করেছি। ঠিক আছে? পরে কাজ করেছি। তারপর ধরো এইটা ইন্টিগ্রেটিং এটাও কপি পেস্ট প্রশ্ন মেজারমেন্টে এটাও পারবে সবাই। ঠিক আছে? এগুলো দেখো টেন্ডার আমি কাজ করছি। টেন্ডার হয়তো কাজ করছি। এখনো সেই কাজটা করতে পারিনি। টেন্ডারেও কাজ করতে পারিনি। খালি আমি যা পড়িয়েছি তার আমি প্রুফ দেখে দিলাম।
তোমরা আসতে পারো। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে কি আরেকটা জিনিস হচ্ছে কি যারা জব হোল্ডার আছো যারা জব হোল্ডার আছো তাদের ঘরে মেসেজ দিচ্ছি, ভাই তোমরা যদি ভাই টিসিএল এ আসে, সেই টিসিএল এ যে এখন যে প্রশ্ন প্যাটার্ন পড়ছে, সেই প্রশ্ন প্যাটার্নে তোমরা কিন্তু অনেকটা এগিয়ে আছো ভাই, আমার মতে বলে। কারণ কি, আমার কাছে যারা যারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে কাজ করে তারা ভাই পরীক্ষার হলে ৬টা নাম্বার পাকা। পিএলসি অ্যান্ড এস্টিমেট কস্টিং তোমরা ছাঁকা ৬টা নাম্বার পারবে। আমি দেখছি তারা কিন্তু টেকনিক্যাল অতটা স্ট্রং নয়। কিন্তু তারা এস্টিমেট কস্টিং আর পিএলসি তে ফুল মার্কস পেয়েছে। তারা কেন পরীক্ষা দেবে না ভাই? তারা কেন ঠিকঠাক গাইডেন্স নেবে না কেন? এসো আমার কাছে। আমি তোমাদের অ্যান্সার কি চেক করি। তোমাদের কি ভুল সেটা দেখি। আমি আবারও বলছি যারা আমার কাছে পড়েছে, যারা জব হোল্ডার আছো তাদের কাছে ৬টা নম্বর পাকা। তারা ইন্টারভিউ আমার থেকে, তাদের যা স্কিল আছে তারা ইন্টারভিউ কোনো ব্যাপার নয়। যা চাকরি করে তারা পাখির চক্কর। তোমাদের ৬টা না, তোমার হলো এই কোডটা একটু ঝালাই-ফালাই করতে হবে। সেটা করে দেবো। যারা ফ্রেশার তাদের কাছে সিস্টেমে কিছু পড়ো, কি পড়লে সার্কিট থিওরি কতটুকু দরকার এক্সাম পারপাস। আমি সার্কিট থিওরি অনেক জায়গা দিয়ে হাই-ফাই অঙ্ক করে দরকার নেই ভাই। যেটুকু দরকার সেটুকু। ঠিক আছে? যারা পরীক্ষার এই সামনেই ধরো বেরোবে বা যবেই বেরুক, তোমাদের কিন্তু পরীক্ষা যখন হবে হাতে হয়তো ১ মাস টাইমও থাকবে না। ঠিক আছে? কারণ তোমার ফর্ম ফিল আপ করতে দৌড়দৌড়ি, অনেক ডমিসাইল করবে, দৌড়াদৌড়ি হবে। কিন্তু তুমি হাতে ১ মাসও টাইম পাবে না। অতএব যাদের এখন সেফ, যাদের সেফ মনে করো আমি ডিসিএল-টিসিএল খাটবো, তারা আমার কাছে আসছে। কিন্তু তার আগে মেন আরআরবি যেই, এসএসসি যেই এগুলো পরীক্ষা দাও। এগুলোও তোমার দরকার। এই টিসিএল-টিসিএল ভাই একটা আমাদের আরেকটা আমাদের কাছে বা ভালো পরীক্ষা এটা কাছে আসার পরীক্ষা। মানে ভালো একটা অপরচুনিটি। তারপর তুমি কি রেলের নন টেকনিক্যাল রেলের পরীক্ষা দেবে না? সব দাও। আমরা সব রকম এক্সাম গাইড করব। কি করবে না করবে সবকিছু আমাদের কাছে অস্ত্র আছে। আমরা পড়াবো। ঠিক আছে? মানে আমি বলতে চাইছিলাম যে তোমরা কিন্তু মাইন্ড টেস্ট করে এসো। আজকে যাদের সিলেকশন হয়নি ফ্রাস্ট্রেশনের জন্য অনেকে সিলেকশন হয়নি। টেনশন নিলে ভাই হিউজ ভ্যাকেন্সি, ভাই হিউজ ভ্যাকেন্সি, তোমার নামটা কোথায় গেল ভাই? তুমি এখন টেনশন করছো আমি পাস করতে পারিনি। তাহলে এত ভ্যাকেন্সি হয়ে কি লাভ? তুমি এখন যেটা আসবে একটা একটা নিউ জেনারেশন আমি ক্রিয়েট করতেছি। তোমার সামনে যেকোনো যেই এক্সাম, হ্যাঁ, আমার কাছে যারা ফ্রেশার্স আছে তারা এসো। তোমার ২১ বছরের কম। তুমি যদি না এসএসসি যেই ক্র্যাক করতে পারি তাহলে আমাকে বলবে, দাদা তুমি আমাকে এসএসসি যেই ক্র্যাক করতে হবে, তোমার টাকা ফেরত দাও। দিয়ে দেবো ভাই। কারণ তোমাকে তুমি নিজের দোষ তখন তুমি বলতে পারবে না যে আমি কেন পারলাম। তুমি এতই পথ বলো। তুমি যদি বলে দাও, দাদা তুমি পুরো কমন, ভাই এক্সাম কম্পিটিশন কোনো কমন হয় না। তোমাকে আমি পথ বলবো, এইরকম করে পড়লে এসএসসি আরআরবি যেই ক্র্যাক করা সোজা। এরকম করে পড়ো, এই পয়েন্টগুলো পড়ো, এই জায়গাগুলো পড়ো। কারণ তোমরা ভাবো, আমি অনেক জায়গায় দেখেছি অনেকে অনেক যে কোর্স কেনে, অনেকে যখন টেস্ট দেয় ৫৪-৫০ও পায় না টেকনিক্যালে। আমি দেখেছি অনেক ছেলেকে, আমি দেখেছি ৫৪-৫৫ এত পড়ে। তুমি কিন্তু পিআই কি করে যাও, একটু বই পড়ে যাও, তুমি ৫০ পেয়ে যাবে। ঠিক আছে? তো এইটার জন্য প্রপার গাইডলাইন দরকার। তুমি আমার কাছে ভাই কোর্স কিনে পড়েছো না, আমি অ্যাজ গাইডেন্স আই এম কোচ। যদি কোনো ফ্রেশার ছেলে আমার কাছে ১ম থেকে আমার কাছে যদি না ক্র্যাক করাতে পারি এসএসসি, আরআরবি, মানে আরআরবি সিভিটা তোমার দায়িত্ব ভাই। আমি পড়াবো। কিন্তু টেকনিক্যাল তোমাকে যদি আমি ৭০ না ৭২ পিক লেভেল না নিতে পারি, যদি না নিয়ে যেতে পারি, সেটা তুমি আমাকে দোষ দিতে পারো। যে দাদা তুমি বললে পার। কারণ আজকে ধরো আমি বলছি, আর ধরো আজকে আমার কাছে পড়ছে, তারা অনেকে পাস করে। তারা বলুক যে আমি পড়াইনি। তাহলে প্রুফ দেখিয়ে দিচ্ছি ভাই, তোর কোনখানটা পড়লে, কোনখানটা তোমাকে পড়তে হবে, কি করতে হবে। হ্যাঁ, পরীক্ষার সময় এটলিস্ট তোমাদের মাথায় রাখতে হবে যে আমি কোনটা পড়বো, কোনটা বাঁচবো। মানে আমি ধরো পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার সময় কোডটা পড়বো, নন কোডটা পড়বো। আমাদের কনফিউশন হয়ে যায়। তার জন্য তোমাদের কাছে আসা পাই, হ্যাঁ কি না? তুমি বাড়িতে বসে ইউটিউব দেখে অনলাইন পড়ে চাকরি পাবে ভাই। তুমি যদি ২১ বছর থেকে স্টার্ট করো। তুমি যদি আমার কাছে আসো, যে ছেলেটা, আমি চ্যালেঞ্জ করে বলছি, যে ছেলেটা ৫ বছর ধরে রোগে যে জিনিসটা শিখেছে, সেইটা আমি তোমাদের একবার যদি না দিতে পারি, তাহলে বলবে যে অঞ্জনদা ডায়লগ দিচ্ছে, অঞ্জনদা কোর্স বিক্রি করছে বা মার্কেটিং করছে। যাই খুশি বলতে পারো। অনেকেই বলতে পারো। আরেকটা জিনিস হচ্ছে কি, আমি ২৪ ঘন্টা ট্রেনে থাকি। দেখো, একজন যে এবিসিডি জব করে, গভর্নমেন্ট জব করে বা প্রাইভেট করে, সে পড়াটা ব্যক্তিগত ব্যাপার, সে পড়াক। সে কিন্তু মুরগি করতে না পারে ভাই। আমি কি তোমার মুরগি করতে আসি? সেটা তোমাদের বোঝার বয়স। তোমাদের বললাম, তোমরা আমার থেকে বেশি বোঝো, আমার থেকে চয়েস করো, সব তোমার কিছু ব্যাপার। ঠিক আছে? সে ভালো পড়ার স্কিল আছে বলেই তোমার কাছে যাচ্ছ ভাই। আমার ভাই স্কিল নেই বলে আমার কাছে আসছো না। সেটা তো আমার ফল্ট। কিন্তু আমি কাউকে সমালোচনা করতে পারি না যে এ বিজনেস করছে, সে তোমরা করবে। তোমরা বুঝবে। আমি কাউকে সমালোচনা করতে পারি না। কারণ অধিকার তার কোথায় রুলস আছে যে চাকরি করে সে পড়াবে না? তার অধিকার আছে পড়ানো। সে পড়াক।
তাকে নিয়ে আমি কোনো টিচারকে নিয়েও আমি কোনো কমেন্ট করব না। আমরা সব একই আছি। কাউকে নিয়ে কোনো কথা বলব না। হ্যাঁ, আমাকে যখন মার্কেটিং করা নিয়ে চাঁটবে, আমি তখন এটা বলব। কারা বলে এটা? যারা ফার্স্ট স্টেশনে ঢুকি তারা বলে যে, "তুমি দাদা তুমি বিজনেস করছো বা এই করছো।" তাদের ঘরের জন্য মেসেজ। আমি কোন টিচারকে ছোট করছি না। যারা বলছো। কারণ এটা করে আমাদের ঘরে খেতে হয়। এটা করে ২ পয়সা পাই। হয়তো কোটি টাকা ইনকাম করতে পারি, ২ পয়সা পাই। আমাকে ৫ বছর কোনদিন মার্কেটিং করতে দেখোনি বা কোনো কিছু মানে আমি বলেছি এই করো, ওই করো কোনদিন বলিনি ভাই। এতদিন কেন বলছি ভাই? আমার মনে হলো যে আমার কনটেন্ট রেডি হয়ে গেছে, আমি সেটা করে হেল্প করতে পারবো। ১ম থেকে ধরো আমি যে ফিল্ডে আছি সেই ফিল্ডে ১২ বছর দেখলাম, চয়েস করলাম না পারছি। আমাকে আরো খাটতে হবে। আমি 100% কনটেন্ট রেডি করতে পারিনি। আর তুমি কোনো ছেলে ৬ মাসে সিলেবাস শেষ হয় না। ইলেকট্রিক্যালে ১ বছরে কোনো টিচার সিলেবাস শেষ করতে পারবে না। সে যদি একা পড়ায়। ৫ টা টিচার থাকলে ১ বছরের কোর্স কমপ্লিট হবে। ৫ টা টিচার। তোমাকে পড়িয়ে দেবে। সে কলেজে যেমন পড়ায় সেটাই পড়াবে। তোমার ফল দেখিয়ে দেবে না। এটা তোমাকে ফল দেখাবো। হ্যাঁ, কেউ যদি অফলাইন আমার কাছে আসতে চাও, দেখো অফলাইন বলতে দেখো গৃহযোগী ভিক পায় না। আমি যে এরিয়ার মধ্যে থাকি সেই এরিয়াটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট আর বর্ধমান ডিস্ট্রিক্ট মাঝখানে থাকি। হুগলি ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্টের ছেলেরা কি ইঞ্জিনিয়ারিং পড়ে না? পড়ে। কিন্তু যে পড়ে না। আমি জানি না আমার কাছে কেন আসে। কিন্তু আমার কাছে বেশিরভাগ কলকাতা, বাঁকুড়া তারা আসছে। আমি চাই আমার কাছে যে আসবে ফুল সিলেকশন হোক। ফুল চাকরি পাক। ওই ১০০ ১০ জনের মধ্যে ২ জন অনেক পার্সেন্টেজ হয়ে গেল। ঠিক আছে? এটা আমার দরকার নেই। আমার চাই 50% 70% আমাকে সিলেকশন পাক। যারা পেল না তাদের হাতটা আমি ধরি। কারণ যে চাকরি পেয়ে সে কিন্তু আমার কাছে দেখতে আসবে না। যে পাবে না সেই আমার কাছে আসবে। আর তুমি যদি মনে করো যে আমার কাছে ১০ জন চাকরি পেলে ১০ জন চাকরি পেয়ে গেল, তাকে দেখে যে মার্কেটিং করি সেটা তোমার ফল্ট। কারণ আমি মনে করি যে ছেলে চাকরি পায়নি তাকে নিয়েই আমাকে খাটতে হবে। তাকে নিয়েই পাশে থাকতে হবে। সেই আমার লক্ষ্মী। কেন সে পেল না? তার জন্যই আমার এই ইয়ে মানে আমার এই সংকল্প। আরেকটা জিনিস হচ্ছে কি, যারা আমাকে YouTube এ ভালোবাসা দিয়েছো, YouTube এ ভিডিও রাত জেগে দেখেছো, তাদের করে আমার ভালোবাসা, প্রচন্ড ভালোবাসা। মানে তারা আমার পাশে থেকেছো। তাদের প্রত্যেকের ভালো হোক। তাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক। আমি তো ভগবান নই। আমি তো তোমাদের জন্য কিছুটা হলেও প্রার্থনা ভগবানের কাছে করব যে তোমরা তোমাদের মনোবাঞ্ছাটা পূর্ণ হয়। আর যদি কেউ আমার কাছে আসো, তোমার দায়িত্বটা আমার। আমি তোমার হাতটা ধরলাম, তোমার পাশে ধরলাম। তোমার একটা বড় গার্ডিয়ান হিসেবে আমি তোমার হাতটা ধরলাম। ঠিক আছে? যারা যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের করে শেয়ার করতে পারো। আমাকে সাপোর্ট করো। আমার কাছে এসো। কারণ আমি যে বইটা তৈরি করেছি সেটা আমার কাছেই রেখে যাও। সেটাও দিতে পারলাম না। সেটা হয় না। আর বইটা ভাই আমার মার্কেটে আমার কেন বই? মার্কেটে গাদা টিচারই বই আছে। কিন্তু বইটা আমি কিভাবে ইউটিলাইজ করব সেটা হয়তো বলে দেওয়া দরকার। হ্যাঁ, আমার ফিস আবারও বলছি মাস মানে একটা মান্থলি ফিস ৩,০০০ টাকা। প্রতি মাসে ৳৩৩৩। তুমি যতদিন পড়বে। তুমি ধরো পড়লে তোমাকে আমি পড়তে বলব ১ বছর ১.৫ বছরও পড়তে বলব। তারপর তোমাকে যদি কোনো কাজ না হয়, তুমি যখন তোমার হচ্ছে না, যেকোনো তোমার প্রবলেম, তোমার অঙ্ক, তোমার ফল্ট, টেক্সট বুকে কোনো কোয়েশ্চেন আমাকে তুমি পাঠাতে হবে। আমি তোমার সলভ করব। তোমার দায়িত্ব আমার। সেগুলি আমি YouTube এ দিয়ে দেবো ভাই তোমাদের ডাউট গুলো। কিন্তু গাইডেন্স তোমার সারা জীবনের জন্য তোমার রইলো। যতদিন তুমি সিলেকশন না পাচ্ছ। এটা ১ বছর ১.৫ বছরে কোনো প্ল্যান না। তুমি যতক্ষণ আমি যাই দেখো যে খাটবে সে তাড়াতাড়ি চাকরি পাবে। তাকে সে আমার কথা শোনে। সে যদি ওভার স্মার্ট হয় পাবে না। কারণ আমি পরীক্ষায় প্রচুর পরিমাণে ফল্ট হয়েছে। প্রচুর পরিমাণে আমি সিলি মিস্টেকের জন্যই পাইনি। প্রচুর ফল্ট হয়েছে আমার জীবনে। সেই ফল্টগুলো আমি জানি। ঠিক আছে? ধন্যবাদ। রাখলাম। তোমরা ভালো থেকো। আর একটা জিনিস তোমরা এটা নিয়ে প্যানিক করো না যে কি হবে না হবে। তোমরা যারা নাম্বার পেয়েছো ভার্সিটিতে যে নাম্বারটা পেয়েছো ৪৪ এর উপর ৪২ থেকে ৪৪, ৩৫, ৪৬ যা পাও তুমি ভেরি গুড। আর থার্ড শিফটে যারা ৪৮, ৪৯, ৫০ যারা ৫০, ৪৮, ৪৯, ৫০ তারা ভেরি গুড। তোমরা প্রত্যেকে ডাক পাবে দেখে নাও। কারণ কাট অফ তো একটা ফাইনাল অ্যান্সার কি দিইনি। কি হবে কাট অফ কমই যাবে। প্রশ্ন শক্ত যে সোজা প্রশ্ন নয় ভাই। জলের মতো সোজা প্রশ্ন আসেনি। যথেষ্ট ডেপথ প্রশ্ন শক্ত এবং ইলেকট্রনিক্সের ভেতর থেকে হয়তো আমি সেগুলো পড়েছিলাম YouTube এ হয়তো কিছু ছেলে হেল্প হয়েছে আমাকে বলে দাদা তোমার কিছু হেল্প হয়েছে। ঠিক আছে। বাকিরা যদি নাও পড়ে নাম্বার পেলো কি করে? তাদের হয়তো একটুখানি গড গিফট আছে। ওদের টেনশন নেই। বিভিন্ন জায়গায় চাকরি করে। তারপরে দিয়েছে। এই যারা টেনশন ফ্রি তে পেপারটা দেবে তারা এই পেপারে ৬০-৭০ নাম্বার তুলতে পারবে। এটা আমার এটা আমার টেনশন ফ্রি। তাদের টেনশন নেই। ফার্স্ট স্টেশনে ঢুকে ফার্স্ট স্টেশন যারাই থাকবে তাদের নাম্বার
ফার্স্ট থার্ড শিফটে 50 থেকে এইটা অ্যাভারেজ স্কোর আমার কাছে, এবং ভালো ছেলে তারা। আর যারা তোমার সেকেন্ড শিফটে ভালো ছেলে, তাদের স্কোর 40-এর উপরে, যারা পড়াশোনা করে। ঠিক আছে? তোমরা যারা, আবারও বলছি, ফার্স্ট শিফট 44-এর উপরে যারা আছো, 42-এর উপরেও ধরতে পারো, 44-এর উপর যারা আছো, বিন্দাস থাকো, রেলের জন্য মনোনিবেশ করো। এটা জন্য কাট অফ নিয়ে বারবার ভিডিও দেখো না, তুমি সেফ। আমার মতে তুমি সেফ আছো, তুমি ভেরি গুড স্কোর করেছো। দেখো, তুমি যদি কাট অফ এক্সামে তো নাম না আসে, হ্যাঁ ভাই, তো এটা ফল্ট, ভগবান তো তোমার দিল না, কিন্তু তুমি সেফ আছো। আর থার্ড শিফটে যারা 50-48-এর উপরে আছো, থার্ড শিফটে, ইউ ভেরি গুড স্কোর, সেফ, ভেরি গুড স্কোর ভাই, ভেরি গুড, ভেরি ভেরি গুড স্কোর। ঠিক আছে? এখনো পর্যন্ত যে ফাইনাল অ্যান্সার কি দেয়নি, তার ভিত্তিতে আমি বললাম। অ্যান্সার কি দিলে চেঞ্জ হবে, তবে তুমি এটা নিয়ে বারবার প্যানিক হও না, কাট অফ কম যাবে। ঠিক আছে? ধন্যবাদ।